অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যারা ক্লাস 7-এ পড়ো, সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আজকে সাজেশন দেখবো এবং প্রশ্ন কিভাবে আসে সম্পূর্ণ বোঝানো হবে। তোমাদের 50 মার্কের পরীক্ষা হয়ে থাকে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চনটা আজকে পড়ানো হবে। ওকে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবা কোন বিষয়ের সাজেশন চাও। তো প্রথমটা এইখানে দেখো চাইছে তারা সিম্বল ওয়ার্ড, যেগুলা সঠিক এখানে ওয়ার্ড দরকার সেই ওয়ার্ডগুলা এখানে বসানোর জন্য, মানে শূন্যস্থান আসছে, শূন্যস্থানে উত্তর আমি এখানে রাখছি। সো তোমরা দেখো সলিউশন লেখে 1 নং এর প্রথমটা হবে লেজি, এরপরটা হবে লেজি অর্থ অলস, এরপরটা ফ্রম, এরপরটা টু অ্যান্ড ফর, এ আউট, দেন রিটার্ন ইজি। এইভাবে তোমাদেরকে উত্তর করলে এখানে তোমরা মার্কস পাইবা। 10টা উত্তর করতে পারলে 5 মার্ক পাইবা। ওকে, আশা করি বুঝতে পারলা। তো প্রথমটা আসলো শূন্যস্থান, এরপরটা আসবে টেবিল। তোমাদেরকে মিলকরণ করতে হবে, 3টা টেবিলেই মিলকরণ করে 5টা লাইন লিখতে হবে। তো প্রথম লিখবা এ বুক ফেয়ার, লেখা লিখবা এ, যেহেতু বি থাকলে এক কথায় মাথায় রাখো 5টা ওয়ার্ড বসবে, এম, ইজ, আর, অজ, ওয়ার, এই 5টা ওয়ার্ড বসবে। শুধু খালি বি দুজি থাকে, বির বদলে শুধু বি বসাইতে তো না, এখানে বসবা ইজ, পরে এই লাইনটা বসায় দিবা। এইভাবে তোমাদেরকে 5টা লাইন তৈরি করতে হবে। যেমন ইটের সাথে ইজ হবে, বি হবে না, কিন্তু ইজ হইয়া এরপরে এই লাইনটা বসবে। ওকে, আমরা বুঝাইতে পারলাম। তারপরে দেখি এখানে কিন্তু 5 মার্ক। সো 5টা লাইন যদি তোমরা হতে পারো তাহলে তোমাদের 5 মার্ক পাইবা। এরপরে 3 নং এ তোমাদের আসবে রাইট ফর্ম অর ভার্ব। প্রথমটা রিচড, ই দি যোগ করে দিলেই হয়ে যাবে। আমি যদি উত্তরগুলা দেখি, তো এই যে 2 নং এর উত্তরগুলো এখানে রাখা আছে এবং 3 নং এর রিচড বসাইছে, এরপরটাও ই দি যোগ করছে, এরপরটা টুলড হইছে, ওয়াজ, উইল কাম। এই 5টা লিখে দিলেই তোমরা 5 মার্ক পেয়ে যাবা। এইখানে লিখা আছে, জাস্ট খালি তোমরা ওই যে উইল কাম দিবা এটা। এভাবে তোমরা লিখবা। আর এটা টেল থাকলে টেলের বি2 হবে, টেলের ফার্স্ট ফর্ম হবে টুলড। এভাবে লিখে দিলে রাইট ফর্ম অফ ভার্বে তোমরা 5 মার্ক সহজে পেয়ে যাবা। এরপরে দেখি আমরা ন্যারেশন মানে হলো ডিরেক্ট ইনডিরেক্ট। এনে ডিরেক্ট দেওয়া আছে, তোমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। এই যে 5টা সেন্টেন্স আছে, ডিরেক্ট দেওয়া থাকলে ইনডিরেক্ট করতে হবে, বা ইনডিরেক্ট দেওয়া থাকলে ডিরেক্ট করতে হবে, তাহলে 5 মার্ক পাইবা এখানে ন্যারেশনে। এরপরে 5 নং এ আসবে, 5 নং এ হলো 5 মার্ক। কি আসবে সেটা হলো সেন্টেন্স গুলাকে যা করতে বলা হবে তা করতে হবে। যেমন এটা এক্সক্লামেটরি করতে হবে সেন্টেন্সকে, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। সি নাম্বারটারে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়া তৈরি করতে হবে সেন্টেন্সটা। এরপরে নেগেটিভ করতে হবে এই বাক্যটাকে। তো আমরা উত্তরগুলা দেখি, এখানে উত্তরগুলা দেওয়া আছে। সো এই যে উত্তরগুলা দেওয়া আছে 5 নং এর, এখানে নেগেটিভ এক্সক্লামেটরি করে দেওয়া আছে। এরপরে 6 নং দেখি আমরা। 6 নং হলো তোমাদের পাঞ্চুয়েশন মার্ক, মানে এই যে জিটা দেখছো, জিটা বড় হাতের লিখতে হবে। এইভাবে তোমাদের পাঞ্চুয়েশন, এই যে আইটা দেখছো, আই কোনো সময় ছোট হাতের হয় না, আইটাকে বড় হাতের লিখতে হবে। এভাবে লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে। তো পাঞ্চুয়েশন মার্কের উত্তরগুলো দেখি। এই যে গুড মর্নিং ন্যারেশন আকারে আসছে তোমাদের। এই যে এখানে যেভাবে পাঞ্চুয়েশন মার্কগুলা দেওয়া আছে, এইভাবে লিখলে তোমরা কত মার্কস পাইবা? 5। পাঞ্চুয়েশনে 5 মার্ক পাইবা। আশা করি বুঝতে পারলা। এরপরে তোমাদের রাইটিং পার্ট, মানে লিখিত অংশ থাকবে 20 মার্ক। 8 এবং 12, 8 থাকবে এবং 12 থাকবে। দেখি আমরা কম্পোজিশনে থাকবে 12। কম্পোজিশন আসছে এখানে মাই ফেভারিট হবি, মানে আমার প্রিয় শখ। এরপরে আসবে তোমাদের জন্য আরেকটি লিখার অংশ লেটার লিখলে তোমরা পাইবা 8 মার্ক। সো লেটার লিখতে হলে তোমাদেরকে অবশ্যই এখানে যে নাম, যে রাকিব, তারপরে 2024 ইন বাংলাদেশ, যে নামগুলা, অস্ট্রেলিয়া, ফ্যান কোথায় থাকে অস্ট্রেলিয়াতে, এই বিষয়গুলো তোমাকে উল্লেখ করে প্রশ্নের আনসার করতে হবে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং